হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটর। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা লাইফ সায়েন্সের প্রশ্নবিচিত্রার অ্যান্সার করব। চলো দেখে নিই তাহলে। লাইফ সায়েন্সের আজকে আমরা 4 স্কুল করব। প্রথমে একের এক বলা হয়েছে নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় বীজ। তারপরটা হবে কদ্দাগে। তারপরে 1-3 পক্ষীপরাগী ফুলের ক্ষেত্রে সঠিক হলো ফুলগুলি বড় ও উজ্জ্বল বর্ণের হয়। 1-4 কোদগম দ্বারা বংশবিস্তার করে এমন একটি প্রাণী হলো হাইড্রা। তারপরে 1-5 হিমোফিলিয়া এর জন্য দায়ী ফ্যাক্টর কোনটি? এটা হবে কদ্দাগে। 1-6 মটর গাছে যে বৈশিষ্ট্যটি প্রকট নয় সেটি হলো কাণ্ডের শীর্ষের মূলের অবস্থা। 1-7 ঘোড়ার বিবর্তনের সঠিক সময় পর্যায়টি হলো কদ্দাগে ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস ও ইকুয়াস। তারপরে বলা হয়েছে 1-8 মিলার ও উরে পরীক্ষাগারে যে মিশ্রণটি ব্যবহার করেন সেটি হলো কদ্দাগে H2NH3। তারপরে 1-9 কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এটা হবে গিনিপিগের সিকাম। মাঝে স্কুলটা দেখে নিই। পাঁচ স্কুলে বলা হয়েছে নিষেকের পর গর্ভাশয় পরিবর্তিত হয়ে তৈরি করে ফল। তারপরে 1-2 গদ্দাগের অ্যান্সারটা। তারপরে 1-3 কোরকোদগম দেখা যায়, এটা হবে ক এবং খ উভয়ই। 1-4 ক্রোমোজোমের যে স্থানে জিন এবং অবস্থান করে তাকে বলে লোকাস। 1-5 হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার হিমোফিলিয়ার আক্রান্ত পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা 0%। 1-6 মানব বিকাশের যে দশায় প্রভাবে গৌণ লক্ষ্য প্রকাশিত হয় সেটি হলো শয়ঃসন্ধি। 1-7 আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ হলো ইউহিপ্পাস। 1-8 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্ক। 1-9 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উরে। তারপরে দেখে নিই 6 স্কুলে বলা আছে 1-1 স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটি হলো গদ্দাগে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। 1-2 ডিএনএ এর গঠনে বদল ঘটাকে বলা হয় পরিব্যক্তি। 1-3 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উরে। 1-4 থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো লোহা। 1-5 বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো সমসংস্থ অঙ্গ। 1-6 হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র জন্মানোর সম্ভাবনা হলো 100%। তারপরে 1-7 কোনো বিশুদ্ধ জীবের জিনোটাইপ হলো ধরি মটর গাছ, ক ও খ উভয়। 1-8 খর্বধাবকের মধ্যে অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো কচুরিপানা। 1-9টা হবে শয়ঃসন্ধি। দেখে নিয়েছো তো, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।